নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের, জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। মায়ের সামনে ভিড় করবেন না। মঙ্গলা দেবী এই একটি কথা কিন্তু সকলের উদ্দেশ্যে বলেন যে হ্যাঁ, মায়ের সামনে ভিড় করবেন না। মায়ের সামনে ভিড় করলে আরও যারা আপনার পরে আছেন, যারা দূরে দাঁড়িয়ে রয়েছেন, যারা শিশুদের কোলে নিয়ে রয়েছেন, বয়স্ক মানুষেরা রয়েছেন, তারা কি করে দেখবেন? তারাও তো মায়ের দর্শনের অভিলাষী, তাই তো তারা এখানে দাঁড়িয়ে আছেন, তাই না? তাই কেউ একদম দরজার সামনে এসে দাঁড়িয়ে আপনি ভক্তি শ্রদ্ধা করুন, কেউ বারণ করছে না। ফার্স্ট, মঙ্গলা দেবীকে প্রণাম করবেন না। সেকেন্ড অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, কৃষ্ণকালী মায়ের মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে বেশিক্ষণ থাকবেন না। কেন ভিড় করবেন না? আজ অবধি কি এমন কোনো মন্দির হয়েছে যেখানে সামনে আপনারা দাঁড়িয়ে ভিড় করে জড়ো হয়ে থাকতে পারেন? বলুন তো। না তারাপীঠ, না মা ভবতারিণীর মন্দির, না আদ্যাপীঠ, না কালীঘাট, কোথাও গিয়ে এইভাবে ভিড় করে দাঁড়ানো যায় না। তাহলে এই নিয়মের ব্যতিক্রম কৃষ্ণকালী মায়ের কাছে হচ্ছে কেন? যেহেতু এখানে সিকিউরিটি কম, মঙ্গলা দেবী কম স্ট্রিক্ট, সেই কারণে কি সেই সুযোগটা অনেকে নিচ্ছেন? মঙ্গলা দেবী নিজেও বারবার অনুরোধ করেছেন লাইভে এসে যে অনুগ্রহ করে কেউ জায়গা জড়ো করবেন না। কারণ জায়গা জড়ো করলে যারা আরও ব্যক্তিটা রয়েছেন তাদের পক্ষে কিন্তু মায়ের দর্শন নেওয়া খুব মুশকিল। আর এমন অনেক সময়ই হয়েছে যে অনেকে হয়তো মাকে একবার জাস্ট চোখের দেখা দেখছেন, অনেকে ধাক্কা মারতে হয়, ঠেলতে পর্যন্ত হয়। এটা কেন করতে হবে? বাকি তীর্থস্থানেও তো আপনারা যান, তাহলে সেখানে গিয়ে কেন লাইন মেনটেন করেন, সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন মানেন, আর কৃষ্ণকালী মায়ের কথা এলেই কেন দুনিয়ার নিয়ম বাঁধা থেকে আপনারা মুক্তি পেয়ে যান? এটা আমার প্রশ্ন নয়, এটা মঙ্গলা দেবী প্রশ্ন করেছেন সকল আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে, সকল ভক্তদের উদ্দেশ্যে, এবং যারা লাইভ দেখেন তাদের উদ্দেশ্যেও, যে কেন এই ধরনের কাজটা করা হচ্ছে। কারণ যারা লাইভ দেখেন তারাও তো আগামী দিনে আসবেন। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। এটি কিন্তু মঙ্গলা দেবীর অনুরোধ। মঙ্গলা দেবী কিন্তু কাউকে অর্ডার করেন না আজ অবধি যে এই তোরা এটা মানবি। হ্যাঁ, উনি তুই তুকারি করেন, উনি বলেন যে এই মরাগুলো, এইভাবে তিনি সকল ভক্তদের সম্বোধন করেন। তাতে কি ভক্তরা বিরক্ত হন না? তাতে কি তিনি প্রমাণিত হয় যে সবাইকে, ভক্তদেরকে অপমান করছেন না? এরকম কোনো ব্যাপারই নেই এখানে, অপমানের প্রশ্নই আসছে না। তার একটাই বক্তব্য যে আপনিও দেখুন, বাকি যারা আপনার পরে রয়েছেন ও দূরে দাঁড়িয়ে রয়েছেন তাদেরকেও মায়ের দর্শন করতে দিন। এইটাই ওনার লজিক। আসুন আমরা শুনে নিই মঙ্গলা দেবী এই বিষয়ে ঠিক কী কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, আর অবশ্যই চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নেবেন। মানে ওই সেম ওই পর্যন্ত হয়ে যাচ্ছে, একদম ওই পেট্রোল পাম্প, মানে এইদিকে ঘুরে ভক্তরা দাঁড়িয়ে ওই দিকে ঘুরে আছে রাস্তায়, মানে মূল যে রোডটা সেটা চলে। এবার ছোট ছোট বাচ্চা আছে, অসুস্থ হয়ে যাবে, কিছুতেই বেরিয়ে চলে। শুধু দুজন, আমি দুজনকে বুঝিয়ে বললাম, বাবা আমি কি চাইবো তোমার না হোক, আমি চাইবো সবার হোক। তারপরে ভক্তটা বুঝলো, আমি যে বাবা দেখুন আপনি একটু সরে চলুন, আপনি যখন ভাববেন যে আমার পিছনেও দাঁড়িয়ে আছে তারাও মায়ের কাছে আসার সুযোগ পাবে, যখন ভাববো যে আমার আমার, তখন কিন্তু মা দেয় না। যখন আপনি ত্যাগ করবেন, ত্যাগে শান্তি, ভোগে কিন্তু শান্তি নেই। যখন বলবে সবার হোক, দেখবে তোমারটা আগে হবে। আর যখন তুমি বলবে যে আমারটা হোক, আর হলো না হলো দেখা দরকার নেই, এটা ভুল। মায়ের সামনে এটা ভুল। কারণ মাগো তুমি সবাইকে ভালো রাখো, তুমি যদি রোজ এই প্রার্থনা করো না, সেই আশীর্বাদ তোমার ফিডব্যাক হয়ে ফিরে আসবে, তোমার মঙ্গল আগে হবে। তাই ভক্তদের বারবার বলি মায়ের নাম জপ করুন। এই নাম জপটার মধ্যে অনেক পাওয়ার আছে। আজকে যে যা যা মিরাক্কেল হয়েছে এখানে, আমি যখন সকাল 6টার সময় দেখছি সিসি ক্যামেরা, তখন ওই ঘুরে লাইন চলে গেছে। আমি ওকে বলছি কি কাণ্ড হয়েছে গো, কালকে সোমবার ছুটি ছিল, অনেকে পায়নি, রাতে থাকে, ভাড়া থাকে কেউ, সবাই জানে এত দূর থেকে এসছি সোমবারটা। সবাই বারবার সকল ভক্তকে বলেছি প্রতি সোমবার কিন্তু মায়ের মন্দির বন্ধ রাখি, কারণ সোমবারটা হচ্ছে শিবের বার। আর ত্রিশূলটা কার? ত্রিশূলটা হচ্ছে ওম নমঃ দেবাদিদেব মহাদেবে। তাই সোমবারটা আমি ত্রিশূলটা আমার গন্ডি করা থাকে। হলো সোমবারটা ছাড়া যে কোনো বারে মায়ের মন্দির খোলা আছে। সোমবার ছাড়া মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই 6টা দিন পুরো একদম মন্দির খোলা থাকে। তা আপনারা সোমবারে কেউ আসবেন না। অনেক ভক্ত বলে সোমবার এসে কাজ হয়ে গেছে, মায়ের স্থানে এসেও কাজ হয়ে যায়। তবে এখানে প্রত্যেকটা ভক্ত, বেশিরভাগ ভক্ত বলে, 99% ভক্ত বলে মা আমার এই উপকার হয়েছে। ছোট্ট বাচ্চা, বাঁচার কথা ছিল না,
এখানে একটা বাচ্চা সুস্থ হওয়ার কথা ছিল না, বেশিরভাগ মা কিন্তু বাচ্চাদের খুব কৃপা করে। আর একটা কথা বলবো, মায়ের নাম জপ করবেন, নাম জপেতে অনেক কাজ হয়। আর সব সময় বলবো, এখানে যা ভক্তরা যারাই এসেছেন খালি হাতে, তারা কিন্তু ভরা হাতে গেছেন। কৃষ্ণকালী মা আজ পর্যন্ত কাউকে নিরাশ করেননি, কিছু না কিছু দেয়। তুমি হয়তো অন্য আশা নিয়ে এসছো, অন্য আশায় পূর্ণ। এক মায়ের এই আমি ভিডিও করিনি, আমি শুধু দুটো লাইভ করিনি, কারণ আমি বলেছিলাম ভিডিও করব না। কিন্তু আমার অনেক ভক্তরা কমেন্টে লিখেছিল, মাগো যারা আমরা আসতে পারছি না মায়ের স্থানে, তুমি একটু করে মায়ের পুজোটা দেখিও। মানবি একবার চুপ কর, মানবি তারা মায়ের স্থানে একবার পুজোটা দেখিও। সেই জন্য আমি একবার করে লাইভে আসি, অনেক ভক্তরা ভালো লাগে ভালোবাসে, তাই আমি কিন্তু ভিডিও করা বন্ধ করার কথা বলে দিয়েছিলাম। আমার তো কষ্ট হয় বেশি কথা বললে। আজকে একটা মা প্রচুর গায়ে ঘা হয়েছিল, একবারই এসছে 22 বছরে, 22 বছর না 25 বছরে বললে না 35 বছর বলে আমার ঘা পুরো ভালো হয়ে গেছে। আমি প্রত্যেকটা ধরে ধরে ভিডিও করি না, কারণ এখান থেকে যাওয়ার পর আবার ভিডিওগুলো জয়েতে চাই ঘরে বসে, আমি এগুলো করব। তবে এখানে বেশিরভাগ ভক্ত মায়ের নাম জপ করে উপকার পেয়ে কিন্তু তারা আসে, উপকার পেয়ে আসে বেশিরভাগ জনা। তাই ভক্তদের আগেও বলেছি, এখনো বলছি, কেউ শাড়ি আনবে না, দরকার মাকে এক বস্তা সিমেন্ট দেবে। একটা শাড়িও তো দাম আছে, তোমরা সেটা 5টা ইট দাও, তাহলে মায়ের মন্দির হয়ে যাবে, তোমাদের জন্যই মায়ের মন্দির হবে। আর ভক্তই ভগবান, আর ভগবান কার জন্য এসছে? ভক্তের জন্য এসছে, তোমাদের দুঃখ কষ্ট মোচন করার জন্যই তো এসছে। কত জনের কত ব্যথা কত দুঃখ থাকে, তারা কি এমনি এমনি মায়ের কাছে আসে? নিশ্চয়ই নিবারণ পায়, তবেই তো তারা মায়ের কাছে ছুটে আসে। রোজ রোজ প্রত্যেকদিন দেখবে 3টে বছর তুই ভক্তের ঢল দেখবে, মা পা দিতে পার। আজকে তুমি আসতেই ঢুকতেই পারছিলাম না, আজকে আমি রাস্তাতেই পড়ে গেছি যে আটকে দিয়েছে আমাকে, রাস্তা থেকেই আসতে পারছিলাম না। তা সকল ভক্ত কেউ প্রণাম করবেন না, মাকে প্রণাম করুন। আর কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব এই মন্ত্র জপ করুন, এর মধ্যে প্রচুর পাওয়ার আছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, যেখানে কৃষ্ণও আছেন কালীও আছে, যিনি কৃষ্ণ তিনি কালী। তাই এই নাম জপেতে অনেক শক্তি আছে, পাওয়ার আছে। কারণ আমি ভক্তদের বলি, কিছু চাইবেন না, চাইলে মা দেয় না। তুমি ভক্তি করো, মা না চাইতে অনেক কিছু দেবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু দাঁড়ান আপনারা, মায়ের ভোগটা আমি দিয়ে দিই। আজকে বিশ্ব রেকর্ড করা মানে ভক্ত হয়েছে, সবাই দেখতে পেয়েছেন, আমি লাইভ করেছিলাম। তাই একবার দাঁড়াবেন। কিন্তু একটা জিনিস সবাই জেনে গেছেন, খালি হাতে এলে ভরা হাতে যাবেন। আপনি অন্য আশা নিয়ে এসছেন, দেখবেন মা অন্যদিকেও পূর্ণ করে দিয়েছে। যেই কাজটা হওয়ার কথা ছিল না, মায়ের স্থানে দাঁড়িয়েছেন। এখানে অনেকে বলে সঙ্গে সঙ্গে খবর পায়, সঙ্গে সঙ্গে তারা। তাই মায়াকে ভালোবাসো, কিছু চাই চেও না। মাকে এই ভোগটা দিয়ে দিই, মায়ের মালাগুলো খুলে দেবো একটু। মায়ের মালা যারা নেবেন আমি সমস্ত খুলে এখানে পাঠিয়ে দেবো বাইরে, সবাই নিয়ে নেবেন।